যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় রাশির বলজ্ঞান সম্বন্ধে একটা পূর্ণ ধারণা থাকা প্রয়োজনীয়তা আছে। এই রাশির বলজ্ঞান, এখন প্রশ্ন আসবে, রাশির বলজ্ঞানটা আবার কী রে বাবা? রাশির বলজ্ঞান হচ্ছে এই যে 12টা রাশি কখন কখন কে কে বলবান হয়, তার মধ্যে 3টে পার্ট, টাইমিংয়ের 3টে পার্ট। একটা পার্ট হচ্ছে সকালবেলা, মানে দিনের বেলা, সূর্য থাকাকালীন। একটা পার্ট হচ্ছে সূর্য অস্ত যাবার পর। আর একটা পার্ট হচ্ছে রাত্রিবেলা। তাহলে এই 3টে পার্টে রাশির বলবান কোনগুলো হয়। এখন আমি বোর্ডেতে যেটা বোঝাবো সেটা হচ্ছে দিবাতে কোন রাশিগুলো বলবান। এইটা 3 নম্বর বইয়ের 62 নম্বর পাতায় পুরো পরিষ্কারভাবে বোঝানো আছে। 3 নম্বর বই এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই যে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3য় বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটার 62 নম্বর পাতায় এই ছকটা করা নেই, আমি এখানে বোঝাবার জন্য ছকটা করছি। ওখানে ডিটেলস লেখা আছে, এগুলো বোঝানো আছে। এইবার কথা হচ্ছে, টেক্সট বুকটা যদি থাকে তাহলে ডিটেলস আলোচনাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর ভিডিওটা যদি থাকে তাহলে এইখানে পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ছকে কিভাবে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে লেখার সঙ্গে, বইয়ের সঙ্গে যদি প্র্যাকটিক্যালটা হয়ে যায় তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি বোধগম্য হয় এবং কংক্রিট একটা কনসেপ্ট তৈরি হয়। এবার দেখুন, দ্বিপদ রাশি, দ্বিপদ রাশিগুলো দিনের বেলা বলবান। দ্বিপদ মানে কারা? আমরা যারা মনুষ্য। তাহলে মানুষের 2টো পা আছে, এই মানুষেরা দিনের বেলায় বলবান। দিনের বেলা সূর্যের আলোতে সব দেখতে পায়। রাত্রিবেলা যদি এখন অমাবস্যা রাত্রে রাস্তার মাঝখানে, মাঠের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, মাঠ থেকে বেরিয়ে আসতে পারা যাবে না, হাতড়াতে হবে। অন্ধকারে আমরা হাতড়াই, ঘরের ভেতরেই হাতড়াই, মাঠের মাঝখানে তো দূরের কথা। একদম গুটগুটে অন্ধকার যদি হয়ে যায়, তখন চেনা বাড়ি হলে আমরা, চেনা যাদের নিজস্ব বাড়ি, নিজস্ব ঘর, যে যেখানে থাকে সেখানে তবু হাতড়ে হাতড়ে 10 পা গিয়ে 2 পা গিয়ে এখানে দরজা আছে, এখানে জানলা আছে, এটা আমরা একটা মোটামুটি জানি বলে তাই। কিন্তু অচেনা জায়গা হলে সেখান থেকে বেরিয়ে রাস্তায় বেরোলে আর বুঝতে পারবো না। রাত্রিবেলা আমরা কৃত্রিম আলো জেলে কাজ করি। যেমন এখন দেখুন, এই টিউবলাইট, রাত 1:45 বাজে, এখন এই টিউবলাইট জেলে এখানে আপনাদের পড়াচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এটা কিসের জন্য? কৃত্রিম আলোর জন্য। তাহলে এটা কেন বলছি? এটা হচ্ছে একটা গল্পর ছলে বোঝাচ্ছি জিনিসটা, যে আমরা দিনের বেলা কতটা অ্যাক্টিভ থাকতে পারি, কিন্তু রাত্রিবেলা আমরা থাকতে পারি না। হ্যাঁ, কৃত্রিম আলো জেলে তবে দেখতে পাচ্ছি, নাহলে তো কিছুই দেখতে পাবো না। এইবার দেখুন, এইটাই যদি জন্মকুণ্ডলিতে, মানে জাতক জাতিকার ওপরে প্রয়োগ করা হয় তাহলে কি হবে, একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন। আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি, দ্বিপদ রাশিগুলো হচ্ছে মিথুন, কন্যা, তুলা, ধনু। ধনু কিন্তু গোটাটা নয়, ধনু কিন্তু গোটাটা নয়, বিলো 15, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে যে গ্রহগুলো আছে। তাহলে ধনুর এদিকটা দ্বিপদ। আর কুম্ভ, এই রাশিগুলো হচ্ছে দ্বিপদ রাশি। এগুলো দিবাতে বলবান, এগুলো দিবাতে বলবান। এইবার এটা যদি চার্টে একটা অ্যাপ্লাই করি মানুষের জন্য, মানে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, তাহলে দেখা যাবে যে মানুষ
এই সমস্ত মানুষের যদি রোগ জ্বালা হয়, এই সমস্ত মানুষের, তাহলে দিনের বেলা যতটা না সে কষ্ট পায়, রাত্রিবেলা কিন্তু অনেক বেশি কষ্ট পায়। একটু লক্ষ্য করে দেখবেন, রাত বাড়লে কষ্টটা বাড়ে। কারা? সব মানুষ নয়, এই দ্বিপদ রাশির মানুষগুলো। ধনুতে কিন্তু খালি 50%, এটা মাথায় রাখবেন, খালি ধনু মানেই গোটা ধনু নয়। তাহলে এইগুলো হচ্ছে দ্বিপদ রাশি, এর আগের ভিডিওতে বলেছি। তাহলে এদের যদি রোগ জ্বালা হয়, একটা উদাহরণ বলছি আর কি, যে বোঝানোর জন্য, সুবিধার জন্য, ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্ন আসবে তার জন্য বোঝার সুবিধার জন্য একটা অ্যাপ্লাই যখন করবেন, তখন হচ্ছে যে এই যখন রোগ জ্বালা হবে এই দ্বিপদ রাশির লোকেদের, জাতক বা জাতিকা যেই হোক, দিনের বেলায় দেখবেন এরা যতটা কষ্ট, মানে রোগ হলে, রোগ জ্বালা হলে তো কষ্ট হয় আমাদের শরীরে, এটা আমরা বাস্তবে দেখি। তাহলে দিনের বেলা যত না আমরা কষ্ট পাবো, মানে এরা আর কি, এই দ্বিপদ রাশির মানুষগুলো, রাত্রিবেলা কিন্তু এদের কষ্টটা অনেক বাড়ে। তাহলে এখান থেকেই প্রেডিকশানটা দেখুন যে দিনের বেলা কতটা বলশালী আর রাত্রিবেলা কত কমজোরি, এই আলো দিয়ে বোঝালাম যেমন। ওকে, নমস্কার, ভালো থাকবেন। অতি অবশ্যই চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সপরিবারে ভালো থাকবেন।